আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রুমটা আসলে একেবারে ছোট, পুরোপুরি দেখাইতে পারতাছি না। আর কারণ পুরো ভিডিওটা আসে না, একদম ছোট রুম, আমরা ছোট রুমের ভিতর থাকি। আম্মু আসো 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 আসো, দাঁড়া বাবা, নিয়ে আসো যারাকে নিয়ে আসো। তো যারা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, তুমি তোমার আপুকে নিয়ে আসো। আপনারা সবাই আমাকে লেগে দোয়া করবেন। আমরা যে পরিস্থিতিতে আছি আপনারা আমাকে জন্য দোয়া করলে অনেক ভালো হইব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমার ছোট ফ্যামিলি নিয়ে কয়েকজনে কমেন্ট করে বলছিল যে ভাই আপনি কোথায় থাকেন? আমি থাকি আসলে মিরপুর এলাকায়। আজকে রুমের ভিতরে একটা ভিডিও করতেছি আমার ছেলে মেয়ে পরিবার সবাইকে নিয়ে। আবু এদিকে আসো, তোমাকে দেখবে, সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমরা ছোট্ট একটা রুমে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রুমটা আসলে একেবারে ছোট, পুরোপুরি দেখাইতে পারতাছি না। আর কারণ পুরো ভিডিওটা আসে না, একদম ছোট রুম, আমরা ছোট রুমের ভিতর থাকি। নিয়ে আসো যারাকে নিয়ে আসো। তো যারা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, তুমি তোমার আপুকে নিয়ে আসো। কে তুমি কি দাও খালি এমনি এমনি চাইছে? কিছু বলবা, বলো। আপনারা সবাই আমাকে লেগে দোয়া করবেন। আমরা যে পরিস্থিতিতে আছি আপনারা আমাকে জন্য দোয়া করলে অনেক ভালো হইব। এই যে আমার আম্মু চলে আসছে। আমার আম্মুর জন্য আর আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাবা তোমার মাদ্রাসার নামটা বলে দাও তো, তুমি কোন আমার ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার নামটা বলে দাও। একটু জোরে বলো। ইমাম সাহেব আলী রহমত। জোরে কও। ইমাম সাহেব আলী। আচ্ছা আমার ছেলে আসলে ইমাম সাহেব আলী রহমতুল্লাহ মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আসলে ক্যামেরার সামনে আসলে কিছু বলতে পারে না, এরকম করে না বাবা, এরকম করে না। আমি দেখাচ্ছি, এই যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি, আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তি থাকতে পারি। কারণ সবাই সুখে শান্তিতে থাকতে চায়, সব কিছু মিলেমিশে। তারপরেও আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি। পাশাপাশি কাজের একটু কথা বলি। কাজের পাশে আমি একটু ভিডিও করি, চেষ্টা করি যে ভিডিও করার জন্য, ভালো ভিডিও করার, কিন্তু আসলে কাজের জন্য সময়ের জন্য পাই না। এই যে মাটা বাসায় আসলে আমার আব্বু আমাকে পাগল বানায় ফেলায় এক। ও মা, বাবা দিকে আসো, দিকে আসো। তুমি বুবা উঠেছি, তুমি কিছু বলবা? হ্যাঁ কিছু বলবা? মুখে কি জ্বর মন্দ হয়ে গেছে? না কিছু বলুম না। কিছু বলবা না? বলছি শুধু আমাকে লেগে দোয়া করেন। আচ্ছা বাবা, গেঞ্জি খুলছো কেন তুমি? গেঞ্জিটা পরো বাবা, প্লিজ বাবা, প্লিজ পরো গেঞ্জিটা পরে আসো, এখানে আসো না। গেঞ্জিটা পরে আসো। পরবো না? আচ্ছা ঠিক আছে। এই যে ভিডিওটা করতেছি, ঘরের ফ্যানটা বন্ধ করে কিন্তু ভিডিওটা করতেছি, না হলে অনেক শব্দ আসে, ফ্যানের সাউন্ড আসে, তার জন্য আসলে ভিডিও কথাগুলো ক্লিয়ার আসে না। ভিডিও কথা যে ক্লিয়ার আসে তার জন্য ফ্যানটা বন্ধ করছি। আর দেখেন গাইমাই গেছে, বলতে পারতেছে না যে ফ্যানটা তাড়াতাড়ি ছাড়তে হয় কি, কিন্তু ভিডিওর জন্য কিছু বলতে পারতেছে না কি। যাই হোক, সবাই আবারও বলি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি। কারণ মানুষের জীবনে কষ্ট দুঃখ নিয়েই কিন্তু জীবন আর কি। সব কিছু মিলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এখনো ভালো আছি, সুস্থ আছি, অনেক ভালো আছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।